মানুষ হতে পারে না ও বন্ধু, মানুষের জন্য কেটে পড়লো নেমে। রাত্রেবেলা একটু ঘাবড়ায় গিয়েছিলাম। বিবেকে যে রোল করছিল তার একটু ডোজ বেশি হয়ে গেছিল। মাথাটা কেন ঘুরছে সে তার ডায়লগ ভুলে গেছে, আর কমটা সে চেঁচাচ্ছে। এটা নয়, এটা নয়। সুপ্রভাত সকলকে, আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আমরা এখন ডেরিয়ান সন্স শোল নদীর উপরে ব্রিজ ক্রস করছি। এই যে ডেরিয়ান সন্স, এটা কত কিলোমিটার দীর্ঘ? আগে ছিল সবচেয়ে দীর্ঘতম সেতু, ছিল, আর দীর্ঘতম ব্যারেজ ছিল ফারাক্কা। এখন কি আছে জানি না, এখন মনে হয় ব্রহ্মপুত্র যেটা করেছে সেটা মনে হয় শেষ আর হয় না। गुड मॉर्निंग। अरे ओके, आवाज डिस्टर्ब হয়েছে? मुझे आवाज सुना दो। আমি 3টের সময় ঘুরে শুয়েছি। মর্নিং मॉर्निंग मॉर्निंग মর্নিং मॉर्निंग मॉर्निंग সব ঠিক আছে? শরীর স্বাস্থ্য কুশল? ঘুম হয়েছে? आगे जा घूमेছি। আমরা ডেরিয়ান সন্স পেরিয়ে গেছি, সামনে মনে হয় গয়া। দেখি আমরা ফল্গু নদী ক্রস করলাম, এরপরে গয়া ঢুকছি। ফল্গু নদীতে বালি খুললেই জল, ওই জল পান করা যায়। পরিষ্কার জল, বালির জল তো ভালো হবে। ম্যানেজার পিছিয়ে যাও, ম্যানেজার পিছিয়ে যাও। ছিল দেখা ভালোবাসা। তালিয়া এই যে অনুকূল বাবু, হ্যাঁ সকালবেলায় সুগার ফ্রি চা, টাকাটা কি করলাম, উঠলে না? আরে দারুণ লাগছে তোমাকে। আরে বলেন বলেন। বহুদিন আলোচনা করে অযোধ্যা টুকটা সম্পন্ন হলো এবং খুব ভালোভাবে হলো। হ্যাঁ, নেক্সট প্রোগ্রামের ব্যবস্থা করতে হবে এবারে। কদিন রেস্ট, আবার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, নতুন করে আবার আমরা বেরোবো, তবে আমরা বলো কবে আমরা বেরোবো। বসে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না, লোক আমরা নই না বসে আমরা থাকবো না। যেমন পাগলা সেই রকমই না না না, আমাদের ছাড়বে না, আমরাও পাগলামি চলছে, চলবে, চলবে, পাগলামি আমাদের চলছে, চলবে। কি ভাবলো না ভাবলো আমাদের সব থেকে চিন্তা নাই, আমরাও বললো। আমাদের পাগলামি চলছে, চলবে, আমাদের লাইফটা কাটিয়ে দেবো, বাকি জীবনটা কাটিয়ে দেবো। এটা কি নদী রে? গয়া ঢোকার আগে ফল্গু নদীতে পেরিয়ে গেছি, ফল্গু নদী পেরিয়ে এসছি। ফল্গু নদী, এইটাই ফল্গু নদী। হ্যাঁ, এই ফল্গু নদী আমরা পেরোলাম। এর আগের তো অন্য নদী ছিল, তারপর ভুলভাল বলে দেয়। এই মুড়ি পর্ব কি শেষ হয়ে গেল নাকি? ম্যানেজার মুড়ি খাচ্ছে। আমারটা আছে, ঠিক আছে ঠিক আছে। এই সব মুড়ি খায় যে কাঞ্জিলাল, মুখটা দেখি, খোকন দেব একবার মুখটা দর্শন করাও। তুমি কোণে ঢুকে বসে রাখলাম, এদিকে আসো একবার। ক্যাপ্টেন মানুষ, ক্যাপ্টেন মর্নিং মর্নিং। ঘুম কেমন হলো? সলিড, সুপার। আমার ঘুমটা খুব একটা ভালো হয় নাই, যাই হোক তবু রেস্ট হয়ে যায় আর কি। আমার ঘুম হয় নেই,
হ্যাঁ, মুড়ি পর্ব শেষ হয়ে গেল, সবাইকে দিয়ে দিয়েছো? বাস, চা আমি সবাইকে খাইয়ে দিয়েছি, সবাই আর একবার বলবো আসুক, ঠিক আছে? বাবু আমাদের অযোধ্যা ভ্রমণের পরিচালনায় মানে সবাইকে কিভাবে ট্যাকেল করতে হবে, কে খাবার পেলো, কে জল পেলো, সমস্ত কিছুকে ঘুমানোর জায়গা সব কিছু এত সুন্দরভাবে পরিবেশন করলো, যার জন্য ওনাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু তুমি একটা জায়গায় ভুল করলে। হ্যাঁ, বিছানা পরিষেবা, তোমার বিছানাটা কে করে দিয়েছে বলো? কে করে দিয়েছে বলো? না না, কে করে দিয়েছে না এক্ষুনি বলো। বিছানা পরিষেবাটা যাক ভৌমিক বাবু আমার করে দিয়েছে, আমার সমস্ত দায়িত্ব ওনার। এবার উনি আবার কাউকে ভার দিতে পারেন, হ্যাঁ সেটা পারেন, নিজে না পারলে নিজে যদি কোনো ব্যস্ত থাকেন অন্যজনের উপরে ভার দিতে পারেন। আচ্ছা, এই অযোধ্যার বন্ধুর সঙ্গে একবার ফোনে কথা বলতে হবে তো, ওই যে বন্ধু পাতি এলে হোটেল মালিক, হ্যাঁ আশীর্বাদ করে এসছো, নিয়ে একবার এবারে ফোন করে বলবে যে হোটেল কেমন চলছে, ঠিক আছে? বাড়ি থেকে ফোন লাগিয়ে দেবো, নিয়ে বলবে যে আপনার, হ্যাঁ ফোন নাম্বার আছে, অসুবিধা নাই। না না, এটা পরেশনাথ বাদী। আমাদের B1-এ 5 জন আছে, চলো একবার দেখা করে আসি। এখন চল দেখা করে আসি। হ্যাঁ, কেমন আছে না আছে একবার খোঁজ না নিলে বলবে। তবু তো একবারও খোঁজ নিল না। একবার খোঁজ নিয়ে আসি। এই যে আরে তোমরা সব কুশল আছো তো? একদম, চলো দেখা করে আসি। এই তো কোথায় আছে ওরা? ওই দিকটা কততে ছিল? কত নাম্বার? ওই সামনে যাচ্ছে, সামনে বস, ও বস, বস কোথায় রয়েছে? কোথায় বললো? ওই আগেই থাকে। কত নম্বর ছিল ওদের সিট নাম্বার গুলো? এইদিকে না, ওদের মানে 9, 10 না কত ছিল? 9, 10, 11। कांजीलाल दुर्बल। अरे क्या बात है तुम लोग का? না না, আমি ঠিকই আছি 9, 10। আচ্ছা, আর একবার চা হবে? বলেছি বানিয়ে এনে দিয়ে যাবে। দেখি 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 দুর্বাসামণি, ও যে, আরে একবার উঠে বসো। ওই দেখি বস, বসের চাদরটা টেনে তোর। বস বস, মুখটা দেখি, মুখটা দেখি। बॉस बॉस मुझे आशीर्वाद कर दो, हम अगले जन्म में फौजी में भर्ती हो जाएंगे। फौजी भाई আপনাদের আশ্রম সবচেয়ে ভালো এক জায়গায় একটা বাদ দিয়ে আশ্রম ঠিক हम ऊपर चल जाएंगे। দুর্বল মানুষ বিশু ঘুম হয়েছে ভালো, লোয়ার সিট পেয়েছো, বাস বাস। না এই কম্পার্টমেন্টটা ঠান্ডা বেশি, না না আমাদের থেকে একটু বেশি আছে। কি আছে এটা? কাজু কাজু বিস্কুট। কণিকা মাত্র
না না এরা সব গল্প করছে সেই ছোটবেলার যাত্রার গল্প। আমাদের এক বন্ধুর বাবা যাত্রা করতেন, তা তিনি স্টেজে নেমে তারপরে ডায়লগ ভুলে গেছেন, নিয়ে তারপরে যে প্রম্পট করছেন, হ্যাঁ সে বলছে ব্যাকেটে পদাঘাত করিয়া, আর ও সঙ্গে সঙ্গে বলছে ব্যাকেটে পদাঘাত করিয়া রাজা কহিলেন না না ব্যাকেটে পদাঘাত করিয়া, ব্যাকেটে বলে দিয়েছে। আর বিবেকে যে রোল করছিল তার একটু ডোজ বেশি হয়ে গেছিল, সেই ডোজ বেশি করে চলতে এসেছে, মাথাটা কেন ঘুরছে, সে তার ডায়লগ ভুলে গেছে, আর পাম্পটা সে চেঁচাচ্ছে এটা নয় এটা নয় এটা নয় এটা নয় এটা নয় করছে পাম্পটা। সে যাত্রার কি মজা, মজায় নামকরণ হয়ে গেল তো। এই যে দুর্বাসা মুনি এখন আমরা শয়ন অবস্থায় রয়েছে। হায় যে এইটা অগস্ত্য মুনি, কপিল মুনি, জাম্বু মুনি, বাল্মীকি মুনি। আরে বাবা, দুর্বাসা মুনিকে ভয়, যত ভয় আমাদের দুর্বাসা মুনিকে। আর বাকি সবাইকে আমরা শান্ত করতে পেরেছি, কিন্তু দুর্বাসাকে শান্ত করার জন্য আমরা বহু চেষ্টা করছি। আমাদের চেষ্টার কিন্তু ত্রুটি রাখি নাই। আমাদের থেকে ওরা কিন্তু খুব ভালো আছে। হ্যাঁ, এত সুন্দর মুড়ি ফুড়ি বাড়ির থেকে নিয়ে এসে মেখেছে, সে আর বলার মতন নয়। কাজেই টিফিন যা এনেছে হয়ে যাবে, একবারে আমরা নেমে লাঞ্চ করবো। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পচাকে পেয়েছেন বলে ভালো লাগছে, মানে বান্ধিয়ে রাখার মতো। পচা শুনলে বস কি বলছে, বলছে তোমাকে পেয়ে একদম গদগদ। আমরা যাওয়ার সময় এই ধনঞ্জয় ভাইকে পেয়েছিলাম, আবার এই আসার সময় পেয়ে গেছি, আমাদের কোনো অসুবিধা নেই। সকালবেলা একবার বিনা চিনি চা পেয়ে গেছি, এখন আবার একবার অর্ডার দিয়েছিলাম, আবার পেয়ে গেলাম। হ্যাঁ, ধনঞ্জয় জিন্দাবাদ, ধনঞ্জয় জিন্দাবাদ। খুব ভালো ছেলে, কিন্তু থেকে বিনা চিনি চা করে নিয়ে আসে। এই কম্পার্টমেন্টে এই ধনঞ্জয় আর যে ইয়ে আছে অ্যাটেন্ডেন্স যে আছে, ওই ছেলেটা কি নাম জানি, ওই ছেলেটাও খুব ভালো ছিল, খুব ভালো হচ্ছে। ওরে বড়ে, আরে মুড়ি, আরে ঝাল মুড়ির ব্যবস্থা করছে। আরে বাবা, আরে আরেকবার হোক। আরে মুড়ি ঢালছে ঢালছে ঢালছে। এখানে জমে উঠেছে, রামায়ণ জমে উঠেছে। ঠিক আছে, সেখানে কিন্তু লক্ষণের রোলটাই ছিল। লক্ষণ দাদার মুখের উপর কোনো কথা বলেনি। রামায়ণ জমে উঠেছে, জোরটা 14 বছর যেটা তুই বলবি, হ্যাঁ বলো। আমাদের বিধানসভা একটা পাস হলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফান্ড শর্ট হয়ে গেছে। বলো বলো প্রতিবাদ হচ্ছে, বলো তুমি। আমাদের কোম্পানির যা খরচা হচ্ছে গতকাল আগে যেটা জমা পড়েছিল তাতে কিছু কম পড়ে গেছে, পরবর্তীকালে কালকে 500 টাকা করে কালেকশন হয়ে গেছে। কিন্তু এখন কোম্পানির যে ক্যাশিয়ার সে অর্থ করে কাঁপছে, বলে জল কিনে পাগল হয়ে গেল। আরো কিছু লাগতে পারে, 200 টাকা করে লাগতে পারে, সেটা দাও। আর এদিকে তপন ভৌমিক বলে যে একজন আছে, সে বলেছে বর্ধমানে নেমে ব্যানার্জি হোটেলে যেটা খাওয়া মনে হবে তাতে প্রত্যেককে সুন্দর করে আমি খাইয়ে দেবো। হ্যাঁ, মাছ মাংস ডিম যে যা পারো খাবে। আমি আর লালু কাঞ্জিলাল বলেছি 10 পিস করে ইলিশ খাবো, তখন মুভি বলেছে কোনো অসুবিধা কিছু নেই। সঙ্গে লালু কাঞ্জিলাল বলে দিচ্ছে আমি গোটা ইলিশ খাবো, যদিও পাবো না। যাই হোক, যা পাওয়া যাবে সেটাই পাওয়া যাবে, এটাই আমাদের আনন্দ। এটাই সেই অবধি ঠিক আমাদের সুন্দর। এরপরে প্রস্তাবটা আরেকটা কিছু প্রস্তাব একটা আছে, সেই প্রস্তাবটা কাঞ্জিলাল বলো। না, কাঞ্জিলাল অন্য কিছু বলছে না, আমরা তো বাড়ি যাচ্ছি। আরেকজন শিল্পপতি আছে, শিল্পপতি সেটা লালু বলেছে, সঙ্গে কখন থেকে খানিকটা হালকা ইন্ধন আছে, আমার অসুবিধা নেই। এটা হচ্ছে বাইপাসের উপরে অনুকূল বলে কোন দেশের একটা রাজা আছে, একটা কিছু ব্যবস্থা করবে, করলেও করতে পারে। যা খুশি আলু পোস্ত ভাত খাওয়া। অনুকূল চন্দ্রের ভূমিকা অত্যন্ত হাই গ্রেড হয়েছে, খুব সুন্দর সাকসেস। প্রস্তাবটা সমর্থন করে দেওয়ার তার জন্য তখন ভূমিকে ধমকাতে হয়নি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। প্রাক্তন মাস্টার যদি এই কথা বলে আর কোন উপায় আছে বাদ দেওয়া? এবারে
যে সমর্থন করলো সে হচ্ছে প্রাক্তন মাস্টার, এই যে অনুকূল সরকার তার প্রাক্তন এইবারে এবারে অনুকূল বাবু আপনি কি প্রাক্তন মাস্টারকে অস্বীকার করবেন? এত লোকের কথা আমরা কন্ডিশন শিল্পপতি পর্যায়ের আমার তো বলবো রাজি জল টল দিয়ে রাজি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, তাড়াতাড়ি ক্যামেরা চলছে, এত ভাবতে হচ্ছে কেন? প্রচারে যাব না, না বেশ না, বেশ, প্রচার তো কাছে। না, খাওয়াবো বেশ, খাওয়াবো, এটা প্রচার নয় তো। না না বেশ বেশ গিয়ে তাহলে একটা না 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 খাওয়া অনুকূল সরকার আমাদের এই টিমটাকে কথা আমি বলছি, হ্যাঁ বলো। এটা সম্ভবত তপন ভূমি নাকি বলেছে, আমি জানি না, আমি শুনি না। হ্যাঁ। এই আমাদের রান্না ফান্না বাবু ঠাকুর দিয়ে যেন জীবনে না হয়, আচ্ছা ওই রান্না করবে খোকন দেব, না পারলে গোকুল সরকার, না পারলে ভম্বল দত্ত, হ্যাঁ, আর যদি তাও না পারে আমার মতো কমা দিয়ে করবে, দোষ দিও না বাবু। না দোষ দেওয়া আমরা রাজি। মুখ ঠাকুর না 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 ঠিক আছে। আর এইটাতে এই রান্নাতে অন্তত পচাকে বলবো না, আমরা সবাই নিজেরা খেটে খুটে করে ওই শুধু মাল জোগাড় করে দিয়ে যাবো, চিন্তা না। বলে দেবে এই মালগুলো সেটা বিরাট কিছু আমাদের নাম বলছি, ঠিক আছে ব্যাস ঠিক আছে। আবার একবার সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, পুরান ঢাকার লোক পাওয়া গেছি। এই যে বলো অঙ্কিতা কি, হ্যাঁ ও আবার এক্সট্রা লাগিয়ে দিয়েছে প্রমা, ওরা হচ্ছে অঙ্কিতা সেন, কিন্তু প্রমা লাগিয়ে আমাদেরকে একটু বিচলিত করে তুলছে আর কি। তোমরা এখানে ট্রিটমেন্টে এসেছিলে তো? আচ্ছা আচ্ছা, তারপরে গয়া ঘুরে গেলে, গয়া থেকে চুল দিয়ে এলে নাকি? বাবার কাজটা করে এলে? আচ্ছা আচ্ছা, যাই হোক আলাপ জমে গেছে, গল্প জমে গেছে, আমরা যেখানেই যাই সেখানেই গল্প জমিয়ে দিই। হ্যাঁ আমাদের ঘুরে খুব ভালো লাগছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাদের সাথে পরিচয় হয়ে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ রাত্রেবেলা একটু ঘাবড়ায় গিয়েছিলাম। মানে আসলে সমস্যা আছে কোনো সমস্যা আছে? খুব সুন্দর আছি, খুব ভালো আছি, ওয়েদারটা অত্যন্ত ভালো, আনন্দের সঙ্গে নামবো, কিন্তু দুঃখের বিষয় তপন ভৌমিকের ইলিশ মাছ আমার কপালে আচ্ছা মিলবে না, জুটবে না। কেন মিলবে না? কথাটা নয় কেন, কারণ আমি তো অবেলাতে খাই না, ও 3টের পরে আমি তো ভাত খাবো না, যাক আমি তো একটু রুটি খাবে, বিশেষজ্ঞ মানুষ তো। আমিও রুটি খাবো তোমার সঙ্গে, আমি যাবোই না, বন্ধুকে বলবো তাহলে একটু সরকে আর একটা কালাকান নিয়ে আসতে, তাই খাবে। আমি অবেলাতে খাবো। একটা কালাকান কেন, 5টা খাবে তুমি? 10টা 5টা খাবে, বোম্বই যদি 4টে পারে খেতে, তুমি 5টা পারবে না। লাইভ যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ট্রেনিং কেমন দেখো? আরেকবার হোক, আরেকবার হোক, ভালো করে হোক, ভালো করে হোক, আরেকবার না না আরেকবার বলো। হ্যাঁ ভালো ভালো, লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট। এইটা শিখতে যদি পারো তুমি, এটা যদি শিখতে পারো তাহলে ট্রেনিং এ পাস করবে তুমি। তুমি তো মিলিটারি ট্রেনিং নিয়েছো, দেখে তো মনে হয় না মিলিটারি, তাহলে এটাতেও ট্রেনিং এ তুমি ফেল হয়ে যাচ্ছ। সেই বলছি দারুণ ট্রেনিং কার ম্যানেজার দেখতে হবে তো, আমাদের এতগুলো বন্ধুর ম্যানেজার বলে। হ্যাঁ ম্যানেজার ওখানে দেখলে কিরকম, ওই ভদ্রলোকের সঙ্গে কি গল্প করছিল, ও বুঝলো আর না বুঝলো ওর গল্প করে যাচ্ছে। চলো 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 চলো, আমরা খানা ঢুকে গেছি, এরপরে তালিত, তারপরে বর্ধমানে নেমে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আশা করছি 3:30টার মধ্যে আমরা বর্ধমান পৌঁছি। 3:30, এই তো 10 মিনিট লাগবে। কটা বাজছে? এখন বাজে আমরা 3:15। 3:15, 3:30টার মধ্যে ঢুকে যাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা লোকালটা ধরবো। কটায় লোকালটা? লোকাল 4:15। 4:15। তাড়াতাড়ি করতে হবে, লটবট করলে হবে না। বাইরে বেরোলো হচ্ছে সবারই এনার্জি, এখন সবই টায়ার্ড, সব এনার্জি শেষ পর্যায়ে। যোগী বাবা, আমাদের তো সফর শেষ হয়ে যাচ্ছে। শেষ কোথায়? এখন তো বর্ধমানে নাম খাই না। টাইম বর্ধমানে 3:30 যদি ঢুকি 45 মিনিট, 4:15 লোকাল। আমার অসুবিধা নাই, তোদের নিয়ে তো ঝামেলা। তোদের নিয়ে তো আমার ঝামেলা। হ্যাঁ, খাইতে চাইবি। বেরিয়ে পড়বো। দুটো দলে ভাগ করে একটা দল খাইতে যা আর একটা দল। না না, তুই তো খাবি না, আমি তো পাহারা দেবো, তার পাহারা দিবি, ব্যাস হয়ে গেল। আমার কথা তো হচ্ছে না। তাহলে তো একসঙ্গেই চলে যাবো। ঠিক আছে, আসছি, ভালো থাকবে। হ্যাঁ, আর বাংলাদেশে আসলে দেখা হবে। বাংলাদেশে গেলে দেখা হবে। বাংলাদেশে গেলে যদি তুমি আমার ব্লগ ফলো করো তাহলে কখন যাচ্ছি জানতে পেরে যাবে। আর হ্যাঁ, এটা ঠিক আছে, বেশ। কিছু মনে করলে না তো? না, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এখন নামার সময় হয়ে গেছে। ঘড়িতে বাজছে 3:20। একদম 3:30টার মধ্যে ঢুকে যাবো। 4:15 আমাদের লোকাল আছে। ওই টাইমের মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে এসে আবার গাড়িতে চাপবো। দেরি করে চলবে না। 3:38 বর্ধমান স্টেশন নেমে গেছি। আমরা একটু বাইরে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। 4:15 আমাদের ট্রেন। এই যে আমরা বর্ধমান স্টেশনে বাঁ দিকেই, জাস্ট ইন টাইম হোটেলে। মোটামুটি 12 জন। আমাদের সময় লাগলো 15 মিনিট। 3:45 ঢুকেছি, 4:02 হলো। মানে 3 জনের হয়ে গেছে। একটু লেট মাস করতো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়। আমি আজকে পরিষ্কার করে খেতে পারলাম না, রয়ে গেল। অবেলা হয়ে গেছে বলে খেলাম না। যাই হোক, এবারে গিয়ে আমাদের 4:15 ট্রেন, কাজে এইটুকু সময় হাতে রাখতে হবে। ঠিক আছে বন্ধু, হয়েছে দাদা? আমার নিরামিষ পালন হয়ে গেল। হ্যাঁ, তোমাদের নামে সার্থক আছে। জাস্ট ইন টাইম বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে। হ্যাঁ, এর আগের দিন আমরা মিস করে গেছি, আমরা আগে চলে গিয়েছিলাম। একটু অসুবিধা হয়েছিল গরমের মধ্যে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া এবং রান্না বান্না খারাপ নয়, ভালোই লাগলো। কত হলো? এই যে গাড়ি চলছে। মেজাবু ঠিক আছে? ভালো আছি। ঠিক আছে। এই অনুকূল কই? ওদিকে বহুদিন পরে লোকালে চেপেছি, কিন্তু আমি বহুদিন পরে লোকালে চাপলাম। বহুদিন পর। আর এই লাইনে ইলেকট্রিফিকেশন হওয়ার পরে এই প্রথম চাপলাম এই গাড়িতে। এই যে আমাদের লাগে, কিন্তু আমাদের চলে এসছে তো। হ্যাঁ, চলে এসছে তো, আপনি যাবে না গাড়ি? ও আর যাবে না? না, গাড়ি আর যাবে না। তাই তো নিশ্চিন্ত। হ্যাঁ, আমরা পেট ভরে খেয়ে নিয়েছি। আর ওকে বললাম তুমি না খেয়ে মারা যাবে, আর ওকে বললাম তো অম্বল হয়ে মারা যাবে। রুটি খেয়েছে যেহেতু। আর রবি দই খাই নাই, আমি দইতে জানি না। আমি বললাম কখন আমার তো কেটে লেখা গন্ধটা পাবি, ওতে হয়ে যাবে ঘরে। আমরা ঘুষকরা ছেড়ে বেরিয়ে গেলাম। এবারে বোলপুর পরের স্টেশন, বোলপুরে নামবো। সবাইকে ডাকো। আরে ও ভাই, इधर आ जाओ ना, तुम लोग शरीफ लोग हो, ये तो बदमाशी। अरे दुनिया का शरीफ लोग অযোধ্যা ট্যুর কেমন হলো? ভালো হলো। ভালো হয়েছে। জয় শ্রীরাম। जय जय राम, जय श्री राम, सीताराम, जय श्री ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, মানুষ পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, মানুষ
কেটে পড়লো নেমে। মানুষ কত ভালো। মানুষ মানুষের আরেকবার ধরো ধরো। না না তুমি ধরো। মানুষের জন্যে সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে গানটা দারুণ দারুণ। জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্য ব্যাগ ফেলে দিয়েছে, যে যার মতন কেটে পড়লো, আমি সেই পড়ে রইলাম। আমি ভবে দাও হয়ে দেখা, আমি ভবে দাও হয়ে দেখা। আমাদের ট্যুরের আমরা যে কি আনন্দ করেছি, আজকে সেই আনন্দের প্রকাশ বোলপুরে নামার পরে ম্যানেজার বাবুর মুখ দিয়ে গান শুনলাম। এত সৌভাগ্য আমাদের হয়েছে, কোনোদিন কেউ শুনেছে বলে আমার মনে হয় না। আজকে তার আবেগের বহিঃপ্রকাশ কোনোদিন শুনি নাই, কেউ শুনে নাই। আজ আমরা তিনজন মিলে তার সাক্ষী রইলাম এবং এই অন ক্যামেরায় আপনারাও সাক্ষী রইলেন। মানে আমাদের কিভাবে আনন্দ করেছি তার আবেগের বহিঃপ্রকাশ আমাদের ম্যানেজার বাবু গান করে শুনিয়ে দিল। আজকে ট্যুরের সার্থকতা হচ্ছে কি ম্যানেজার বাবু এত খুশি হয়েছে যে হঠাৎ করে দেখি সে মানুষের জন্য করে গান গেয়ে বসলো, গান ধরে বসলো। আমরা একটু একটু তাল দিলাম। হ্যাঁ, এই হলো তার ইয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ পেয়েছো। আবার গিয়ে বাড়ি গিয়ে আবার সব ভুলে গিয়েছিলে, এই কদিন সব ভুলেছিলে, কোনো নিশ্চিন্তে ছিলে। আমার শুধু টেনশন ছিল ম্যানেজার বাবু যেন হারিয়ে না যায়। এবারে এখানে হারিয়ে গেল আর টেনশন বাড়ি চলে যাবে, আর হারাবে না। ঠিক আছে ঠিক আছে, ওই ব্যাগটা দিলেই হবে। এই দোকানটা আমাদের বাণীর দোকান, কলির দোকান। অনেক পরিচয় বেরোলো, অনেক কিছু হলো। আরে বাবা রে, খুব আনন্দ পেয়ে। সাবধানে এদিকে এসো, এদিকে এসো। ঠিক আছে, আসুন। ঠিক আছে, বেশ ঠিক আছে, আবার দেখা হবে সবাই। তোমাকে এবার ক্যামেরা করতে গেলে এরকম করতে হয়। বেশ, একটু নামিয়ে দিস ভাই। হ্যাঁ ঠিক আছে, নেমে গেল তো সব। অ্যাটাচিতে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ ঘোরা হল। পূর্ণিমা এসছে, বেশ ঢুকে গেলাম। ম্যানেজার চা খেয়ে যাবে? চলো একটু চা খেয়ে যাবে। চলে এসো চলে এসো চলে এসো। আমার ভুল হয়ে গেল, পূর্ণিমাকে ফোনটা করে দিলে। চলে এলাম। এখন বাজছে 5:45। দুপুরে আসবো বলেছিলাম, গাড়ি লেট হয়েছে, ওই জন্য একটু দেরি হলো। পূর্ণিমা তো আসে নাই, দেখি পূর্ণিমাকে ফোনটা করি। বাপরে বাপরে বাপ, কি গরম কি গরম। হ্যাঁ, কি হয়েছে? কাকুকে জিজ্ঞাসা করছি কেমন কাটলো, ব্লগে তো ভালোই দেখলাম, খুব ভালো কেটেছে, আসতেই মন হচ্ছিল না। তাই প্রচুর বড় বড় নাকি ঘাট, এখানে তো গাছপালা নেই। এবারে গল্প করে শোনাবে, যা যা দেখে এসে সব গল্প করবে পূর্ণিমার কাছে। তো তুই জানিস যে আসবো, তা তাড়াতাড়ি চলে আসতে হয় না?
আমার তো 5টায় ঢুকে যাওয়ার কথা। কেন কিসে জন্য? ও রাত্রি 10:38 এই খেতে বসলাম। 6:10-15 বাড়ি ঢুকে একটু রেস্ট নিয়ে তারপরে স্নান টান করে একটু মুড়ি একটু চা খেয়েছিলাম, রেডি করেই খেতে বসলাম। আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। গুড নাইট।